বন্ধুরা, আমি সুমনা চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে। এই সময়টা খুবই গরম যাচ্ছে। এই গরমের কথা মাথায় রেখে বড়ি আর পাঁচমিশুলি সবজি দিয়ে খুব কম মশলায় হালকা একটি সম্পূর্ণ নিরামিষ ঝোল রান্না করে দেখাবো। রান্নাটা করার জন্য আলু, পটল, বেগুন, ঝিঙে, ডাঁটা এই 5টা সবজি কেটে ধুয়ে নিয়েছি। প্রথমে হাফ ইঞ্চি আদা আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। রান্নাটা শুরু করা যাক। কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে 9-10টার মতন বড়িকে হালকা ভেজে নিয়ে তুলে রাখলাম। ওই তেলের মধ্যেই আলুগুলোকে 3-4 মিনিট ভেজে তুলে রাখলাম। এরপর পটলগুলো 2-3 মিনিট ভেজে নিলাম। তারপর ডাঁটাগুলো দিয়ে দিলাম, দিয়ে আরও 2-3 মিনিট ভেজে নেওয়ার পর ঝিঙে আর বেগুন দিয়ে আরও 2-3 মিনিট ভালো করে সমস্ত সবজিগুলো ভেজে নিয়ে আলুগুলো সবজির মধ্যে দিয়ে দিলাম। এই রকম গরমে হালকা এরকম ঝোল গন্ধরাজ লেবু বা পাতিলেবু দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। অনেক সময় স্পাইসি খাবার খাওয়ার পরের দিন আমাদের হালকা খেতে খুব ইচ্ছে করে, তা এই ঝোলটা খেলে কিন্তু গরম ভাতের সাথে মন্দ লাগে না। সবজিগুলো ভেজে নিয়ে ওর মধ্যে 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1.5 চামচ মতন জিরে গুঁড়ো দিয়ে আমি আরও 2-3 মিনিট ভালো করে নেড়ে নিলাম। এরপর আদা কাঁচা লঙ্কার পেস্টটা সবজির মধ্যে দিয়ে আরও 2-3 মিনিট ভালো করে নেড়ে নিয়ে ওর মধ্যে জল দিয়ে দিলাম। দিয়ে 2-3 মিনিট নেড়ে নিয়ে কড়ার মুখটা বন্ধ করে মিডিয়াম টু লো ফ্লেমে 10 মিনিটের জন্য রান্না হতে দিলাম। কড়ার ঢাকাটা খুলে নিয়ে দেখলাম ঝোলটা যখন ভালোভাবে ফুটে গেছে, ওর মধ্যে ভেজে রাখা বড়িগুলো মিশিয়ে নিলাম। এরপর একটা ফোড়ন তৈরি করে নেব। একটা বাটির মধ্যে একটু সর্ষের তেল গরম করে নিয়ে 1 চামচ মতন গোটা জিরে আর 2টো তেজপাতাকে ছিঁড়ে নিয়ে গরম করে নেব। ওই ফোড়নটাই আমি ঝোলের মধ্যে মিশিয়ে নেব। ঝোলটা একটু নেড়ে নিয়ে কড়ার মুখটা বন্ধ করে গ্যাসটা অফ করে দিয়ে 5 মিনিটের জন্য আমি এইভাবে রেখে দেবো। এইরকমভাবে ফোড়ন দিলে ঝোলের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। রেডি হয়ে গেছে বড়ি দিয়ে পাঁচমিশুলি সবজির ঝোল। আমার ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।